আল্লাহর কোরআনে কি সমাধান আছে সেটা আমি কোরআন থেকে কিছু কথা বলবো। ঐক্যের মূলনীতি, যা এখন সবাই ঐক্যের কথা ভাবছে যে এখন ঐক্য দরকার, কিন্তু ঐক্যের মূলনীতিটা কি হওয়া উচিত? তো আল্লাহর কোরআন স্পষ্ট বলেছেন যে সকল মানুষ একই দলভুক্ত ছিল, কানান নাস উম্মাতুন ওয়াহিদা। এই সকল মানুষ একই দলভুক্ত ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই মানুষ একই দলভুক্ত ছিল। যারা কাফের তারা কাফের, আর মুসলমানরা মুসলমান। মুসলমানের মধ্যে একাধিক দল ছিল না। তো এরপরে নূহ আলাইহিস সালামের পরে যখন এই অবশিষ্ট জাতি ছিল, এই জাতিগুলির মধ্যেই অনৈক্য এবং মতভেদ দলাদলি সৃষ্টি হয়েছে। তো সম্মানিত সুধীমণ্ডলী, ঐক্যের যে মূলনীতি হবে সেটা হচ্ছে লক্ষ্য করতে হবে যে আমরা যে বিভিন্ন দলে বিভক্ত, এই দলটা কি, আপনারা এটা কী মনে করেন? আল্লাহ তো বলছেন ওমাইয়াবতাগে গায়র আল ইসলামী দিনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। যে ইসলাম আর মুসলিম, ইসলাম হলো আত্মসমর্পণ আর মুসলিম হলো আত্মসমর্পণকারী। তা আমরা একটি জাতি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের মধ্যে আয়াতটা আছে। আমরা আত্মসমর্পণকারী একটা দল। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি অনুসন্ধান করে তো আল্লাহ তা কবুল করবেন না। তাহলে আমাদের দল হলো একটাই, যে আমরা মুসলিম। তো এখন পৃথিবীতে যে বিভিন্ন দলমত আছে এগুলো কী করা হবে? এটা একটা বিরাট জটিল বিষয়। এখন বিভিন্ন নামে যে দলগুলো আছে, এরা কি সব দল ভেঙে ইসলাম নাম করবে? আমি মনে করছি যে না, সেটার কোনো প্রয়োজন নাই। তার কেন প্রয়োজন নাই, কেন সেটা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। বাংলাদেশে হাজার হাজার স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, কিন্তু প্রত্যেকটা স্কুলেরই আলাদা আলাদা নাম আছে। কিন্তু এই স্কুলগুলি সবাই বোর্ডের সিলেবাস মেনটেন করে, বোর্ডের সিলেবাস অনুসারে তারা পাঠদান করে। এই জন্য হাজার হাজার নামের স্কুল, রেজাল্ট তাদের এক। প্রত্যেকটা যখন কোশ্চেন আসে তখন সরকারিভাবে একই কোশ্চেন আসে, সব স্কুলে বন্টন করে দেওয়া হয়, এবং রেজাল্ট যখন হয় তো একই রেজাল্ট, অন্য কিছু না। আপনি যে নামের স্কুল হোক, এসএসসি পাশে সার্টিফিকেট দেবে, অথবা ইন্টারমিডিয়েট পাশে সার্টিফিকেট দেবে, স্কুলের নাম যাই হোক। তাহলে স্কুল অনেক হওয়ায় আপনার কোনো ক্ষতি নাই যদি আপনি নির্ধারিত সিলেবাস ফলো করেন। এটা বুঝলেন কি না? তো এইটা বুঝলে এখন আপনি বোঝেন যে আপনারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যত দল করেন, এই দলের নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। আপনার দরগা, আপনার খানকা, আপনার মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠান দিয়ে আপনি যে নামে দল করেন, কিন্তু দেখতে হবে যে আপনি সিলেবাসটা ঠিক নিয়েছেন কিনা। সিলেবাস হচ্ছে আপনার আল্লাহর কোরআন, রাসূলের বিশুদ্ধ হাদিস। এই সিলেবাস যদি আপনি গ্রহণ করে থাকেন, তা আপনার যা নাম হোক কোনো অসুবিধা নেই। হেফাজতে ইসলাম অসুবিধা নেই, নিজামে ইসলাম অসুবিধা নেই, ইসলামী ঐক্যজোট, জামাত ইসলাম, কোনো অসুবিধা নেই যদি আপনি এই সিলেবাসটাকে গ্রহণ করে থাকেন। তাহলে ঐক্যের মূল ভিত্তি হলো সিলেবাস পর্যবেক্ষণ করা। যে দলগুলি এই সিলেবাসকে গ্রহণ করে নাই, সেই দলের সাথে ঐক্য করে কোনো লাভ হবে না, আর তারা ঐক্যে আসবেও না। আর আসলেও তারা খেয়ানাত করবে, তারা কোনোভাবেই ভালো কাজ করবে না। কতকগুলি দল আছে, এগুলো আমাদের গোপন রাখায় প্রয়োজন নেই, আমরা প্রকাশ্যই বলতে পারি। নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য দুটো, যেটা কোরআন স্পষ্ট বলেছেন, বেল হুদা ও দীনুল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনুল হক। তিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েত নিয়ে এবং আইন নিয়ে। হেদায়েতের কথা যারা মানবে তারা তো ওকে, যারা মানবে না তাদেরকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে,
দেশের শান্তি প্রতিষ্ঠিত থাকবে। হেদায়েত আইন। এখন আপনি বহু দল দেখতে পাবেন যে তাদের সিলেবাসে শুধু হেদায়েত আছে, কিন্তু আইন নাই। আইনের কথা তারা উল্লেখই নেই, এবং আইন সম্পর্কে কোনো বই তাদের নাই। প্রত্যেকটা দলের কিন্তু ওই দলীয় নেতাদের সিলেবাস তার মধ্যে আছে। তার মধ্যে আপনি দেখতে পাবেন তাবলিগ জামাত দেশের খুব বড় দল, কিন্তু এদের মধ্যে আপনি দেখবেন যে হেদায়েতের কথাবার্তা তাদের আছে, কিন্তু আইন কানুন সম্পর্কে কোনো কথা তাদের কোনো বইতে কোনো সিলেবাসে নাই। তো এখন আল্লাহর হুকুম যদি সরাসরি কেউ অমান্য করে, তা সে আপনি মেহনত করলে ভেস্তে যাবেন নিজের ইচ্ছা মতো। আপনাকে কেউ তো ইচ্ছা মতো মেহনত করতে বলে নাই। মেহনত কেমন করে করতে হবে সেটা তো আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। সেই কথা বাদ দিয়ে আপনি ইলিয়াস আলী স্বপ্ন দেখেছে আর সেইটাকে আপনি জীবনের বিধান করে নিলেন, এটা তো ভণ্ডনবীদের সমান একটা কাজ। ভণ্ডনবীরা বলছে আমাদের কাছে হইয়াছে, কিন্তু হইয়াছে তো ও তো স্বপ্নে দেখছে। ওরে কে স্বপ্নে দেখতে বলছে? বিদায় হজের দিনই তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে দিন পরিপূর্ণতা লাভ করেছে, দিনের কোনো কিছু বাকি নাই। তো তোমার আবার স্বপ্ন দেখা লাগবে কিসে? তুমি স্বপ্ন দেখে একটা নূতন তরিকা আবিষ্কার করলা, এবং এই সস্তার তরিকা হওয়ার কারণেই দুনিয়ার মানুষ সস্তায় ভেস্তে যাইবে। কথা বলতে পারছেন না? সস্তায় ভেস্তে যাইতে পারলে কেউ পরিশ্রম করে, কিন্তু ভেস্ত তো সস্তায় হবে না। ভেস্ত হবে রাসূলের তরিকা, সাহাবাদের তরিকা। এই জন্য আপনি ঐক্যের মূলনীতি হবে যে প্রত্যেকটা দলের সিলেবাস পরীক্ষা করা। যে দলের মধ্যে কোরআনের সব বিধিবিধানগুলি তাদের সিলেবাসে আছে, সেই দলকে আপনি ঐক্যের জন্য ডাকতে পারেন, এবং তারা আশা করি যে এমনিতে ঐক্যের কাছে চলেই আসবে। তার যেহেতু কোরআনে বলা আছে, কোরআনে এমন কঠিনভাবে বলা আছে আপনি শুনলে অবাক হবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ বলেন তোমাদের জন্য বিধান দেয়া হয়েছে, শারা লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আইন করে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে জীবন বিধান। কি? মা ওয়াসা বিহি নূহা, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন। আল্লাযী আওহাইনা ইলাইকা, এবং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে যা পৌঁছিয়ে দিয়েছি কোরআন, এটা তোমাদের জন্য শরীয়ত বা বিধিবদ্ধ করা হয়েছে। আমা ওয়াসাইনা বি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা, এবং আমি যা ওসিয়ত করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সবাইকে যা ওসিয়ত করেছি এগুলি সবই তোমাদের জন্য বিধিবদ্ধ করেছি, আইন করেছি। সেটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এবং তোমরা মতভেদ করবে না। এত বড় কঠিন কথা আল্লাহ বললেন যে আমি নূহ আলাইহিস সালামকে যা ওসিয়ত করেছি, হে রাসূল আপনার কাছে আমি যা নাজিল করেছি, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যা বলেছি, এই সবগুলি মিলিয়ে তোমাদের জন্য আমি জীবন বিধান দান করেছি। কি সেটা? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, যে তোমরা দিন প্রতিষ্ঠা করবে, মতভেদ করবে না। আল্লাহ তাআলার এত বড় কঠিন কথা শুনে যারা ঐক্যবদ্ধ না হয়, তারা কি আপনার আমার শ্রেষ্ঠ ঐক্যবদ্ধ হবে? কখনোই হবে না। কারণ এই জন্য ঐক্যের জন্য আপনি যে মেহনতটা করবেন, আপনি মূলনীতিটা দেখেন যে এই দলের মধ্যে আসলে কোরআনের সমস্ত থিওরিগুলো, কোরআনের যে বিধানগুলি, রাসূলের বিশুদ্ধ হাদিসের কথাগুলি, এগুলি এই দলের মধ্যে আসে কিনা। যদি 2-4টা কম থাকে সেটা আপনি পরামর্শ দেন, আর যাদের মধ্যে মোটাও নাই তাদের সাথে ঐক্য না করে তাদেরকে পরামর্শ দেন যে আপনারা জিরো। এই বহুত খানকা ভিত্তিক, দরগা ভিত্তিক বহুত ইসলামের নামে দল আছে, এবং এই সস্তা ইসলামে হাজার হাজার মানুষ আছে, সেখানে আনন্দ আছে, গান বাজনা আছে, নারীদের উপস্থিতি আছে, কাজে এইসব দলে তো লোক পাওয়াই যাবে। কিন্তু আসলে তাদের ভিতরে কোরআনের সিলেবাস, কোরআন যা বলেছে এইটা তাদের মধ্যে নাই। কাজে যেসব দলের মধ্যে কোরআনের সিলেবাস নাই, কোরআনকে যারা সিলেবাস হিসেবে গ্রহণ করে নাই, তাদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নাই।
আল্লাহ তাআলা এমন বলেন যে তুমি দিন কায়েম করি আমার কাছে আসো, তা নাহলে ভেসতে পাবে না। আল্লাহ বলছে তুমি আমার দাওয়াত পৌঁছে দাও, হিসাব আমি নেব। কাজে এই জন্য ঐক্যের মূলনীতি হিসাবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনারা শুধু অনুসন্ধান করেন, যে দল হোক, হেফাজতে ইসলাম, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, ইসলামী ঐক্য, যে নামে হোক, তাদের মধ্যে যদি সিলেবাসটা কোরআন থাকে তাহলে তারা অবশ্যই আপনার কাছে আগাই আসবে তাদের নিজ দায়িত্বে, যেহেতু আল্লাহ বলছেন যে তোমরা একত্রিত হও, বলা তাতাফাররাকু ফীহ। তাহলে এই জন্য ঐক্যের মূল নীতি হবে সিলেবাস এক্সামিন করা, সিলেবাস পরীক্ষা করা। আর যাদের এই ভিতরে দিন নাই, কোরআনকে যারা সিলেবাসভুক্ত করে নাই, তাদেরকে আপনি দলে আনলে ফাসাদ ছাড়া কিছু হবে না। গণ্ডগোল, ফাসাদ, নেফাক এগুলি ছাড়া কিচ্ছু হবে না। কাজে এই জন্য ঐক্যের মূল নীতি হবে যে দলের ভিতরে অনুসন্ধান করে দেখা যে তার সিলেবাস কি। নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নয় আপনার। আপনি যে নামে স্কুল করেন, আপনি যদি বোর্ডের সিলেবাস পালন করেন, সেগুলো যদি পড়ান, তো ছেলেরা পাস করবে, আপনাদের বেতন গ্রহণ করা বৈধ হবে। আর যদি আপনি স্কুল করেছেন, বোর্ডের সিলেবাস মেনটেন করছেন না, না করে আপনার মন মতো আপনি সিলেবাস পড়াচ্ছেন, তাহলে আপনার স্কুলের একটা ছেলেও পাস করবে না। ঠিক কিনা বলেন? একটা ছেলেও পাস করবে না। আর আপনারা যারা শিক্ষকতা করছেন, সব টাকা ফেরত দিতে হবে সরকারের, যে আপনারা সিলেবাস মেনটেন করেননি। কাজেই দল আপনি যে নামে করেন কোনো আপত্তি নাই, আপত্তি হলো আপনার সিলেবাস ঠিক আছে কিনা এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা। কাজে এই মূলনীতির উপরে ঐক্যের জন্য সবাই চেষ্টা করবেন, এটাই আমি আপনাদেরকে অনুরোধ করছি। এবং এর সাথে আরও একটা সতর্ক বাণী আপনাকে শোনাচ্ছি যে এই দল সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আলেমদেরকে দায়ী করেছেন, সরাসরি আলেমদেরকে দায়ী করেছেন। আল্লাহ বলেন কারণ না উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল। ফাবাআসাল্লাহু নবিয়িনা মুবাশশিরিনা মুনযিরিনা ওয়া আনজালা মাহুল কিতাব, আল্লাহ তাদের মধ্যে নবী প্রেরণ করছেন যারা সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, তাদের সাথে কিতাব নাজিল করেছেন বিল হাক্কে, সত্য সহকারে, লিয়াহকুমা বাইনান নাস, যে তারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে। কিন্তু কি হলো পরে? ফিমাক্তালাফু ফিহি, মানুষেরা যে বিষয়ে মতভেদ করে সে বিষয়ে তারা এই আসমানি কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা করবে। কিন্তু আল্লাহ বলেন ওমাক্তালাফা ফিহি ইল্লাল্লাযিনা উতু মিন বা'দি মা জাআতুহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম, মতভেদ আর কেউই করে না তারা ছাড়া যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাদের কাছে সত্য এসে যাওয়ার পরেও তারা বিদ্রোহবশত এই মতভেদটা সৃষ্টি করে রেখেছে। আলেমদেরকে একটা ডাইরেক্ট আল্লাহ বলছে সূরা বাকারার 213 নম্বর আয়াত, আর আগে যেটা বলছে সূরা শুরা 13 নম্বর আয়াত, আর এটা হলো 213, আর এটা হলো খালি 13। আগে যেটা বলছি খালি 13 নম্বর শুরা, 42 নম্বর সূরা শুরা, আর এটা হলো বাকারা 2 নম্বর সূরা 213 নম্বর আয়াত। দেখেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জীবন বিধান হচ্ছে একমাত্র ইসলাম। কিন্তু ওমাক্তালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম, মতভেদ করে না আর কেহই তারা ছাড়া যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে ইহার পরে, যে তাদের কাছে জ্ঞান এসেছে, জ্ঞান আসার পরে তারা মতভেদ করে, বাগিয়াম বাইনহুম, তারা আপোষে বিদ্রোহ বশত। তো আলেমদেরকে কিন্তু আল্লাহ বারবার কোরআন স্পষ্ট ভাষায় বলছে যে দলাদলির মূল কেন্দ্রবিন্দু হলো আলেম। কাজে এই জন্য আপনারা কোরআন দেখেন, কোরআন দেখে নিজের ভবিষ্যৎ নির্ণয় করেন যে আমরা আসলে কোথায় যাব, আল্লাহ কি বলছেন, আমরা কি করছি। অহংকার বর্জন করতে হবে, হিংসা বিদ্বেষ বর্জন করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। যে কোনো একটা লোকের নেতৃত্ব ধরে তার নেতৃত্ব মেনে একত্রিত হতে হবে। এখানে যদি আমি মনে করি যে ওখানে গেলে আমার নেতা বানাবে না, তো আমি কেমনে সেখানে ঐক্যবদ্ধ হই, এটা এই খেয়াল যদি থাকে তা আপনার জীবনের সব মেহনত বরবাদ। আল্লাহ তাআলা সব কথাগুলো করে পরিষ্কার বলেছেন। তা আমি এই কথাটা আর বাড়াবো না, শুধু আপনাদের একটাই কথা আমার, যে ঐক্যের মূলনীতি হলো
আপনি পরীক্ষা করে দেখেন যে দলগুলির মধ্যে সিলেবাস ঠিক আছে কিনা। আর সিলেবাস ঠিক না থাকলে আপনি পরামর্শ দেন, আর যাদের সিলেবাস ঠিক নেই তাদের সাথে ঐক্য করার আপনি প্রয়োজনও নাই। তারা যদি সিলেবাস ঠিক করে, সিলেবাস ঠিক কী করবে কোনো দিন কেউ বলেন? কতভাবে আমরা বুঝাচ্ছি, কেউ রাজি না। তারা ওই যা বুঝেছে ওটাই যথেষ্ট। হ্যাঁ, তবে তার মধ্যে কিছু ভালো লোক তো আছেই যারা এই আমাদের আলোচনা বা কোরআন আলোচনা শুনে আল্লাহর পথে আসবে। কম হইতে পারে, কিন্তু কিছু লোক আসবে। তো এই জন্য এই পর্যন্ত আপনাদেরকে ইনশাআল্লাহ বললাম। আবার অন্যান্য অনেক বিষয় আছে যেগুলি তাফসির করার সাথে সাথে অন্য আলোচনা করাটা কষ্টকর হয়ে পড়ে। তারপর আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার লেখা রাসূলের জীবনী নিয়ে আসি, এগুলো পরে খুবই আপনারা শান্তি পাবেন। খুব সহজে সংক্ষিপ্ত আকারে, মৌলিক বিষয়ের মধ্যে কোনো ঘাটতি নেই, সংক্ষিপ্ত আকারে বই লেখা হয়েছে, আপনারা নেবেন। আছে বই এখানে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি।